মারাত্মক ঘটনা ঘটতে চলেছে মিথুন রাশির জাতকদের জীবনে আগামীকাল থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে। এরকম সময় আগে আসেনি। অবশ্য মিথুন রাশির জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফেব্রুয়ারি মাস পুরোটা আগামী আর যে রয়েছে আগামী 7 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আপনাদের কোন ক্ষেত্রে কেমন প্রভাব থাকতে চলেছে, কোন জায়গায় আপনার লাভের জায়গাটা তৈরি হচ্ছে, কোন জায়গায় প্রাপ্তির সুযোগ আপনি খুব ভালো পাচ্ছেন, কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, সম্পূর্ণ বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো আপনারা যারা অবশ্যই মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন। হর হর মহাদেব। তো চলুন আলোচনার পর্বে। বর্তমানে যদি আমরা আপনাদের গ্রহের উপস্থিতি সম্পর্কে আলোচনা করি, আপনাদের বর্তমান উপস্থিতিতে যে গোচর থাকতে চলেছে আপনার রাশিতেই কিন্তু স্বয়ং বৃহস্পতির উপস্থিতি, যেটা কিন্তু অত্যন্ত পজিটিভ দিক আপনাদের জন্য রয়েছে, যেটা হচ্ছে আপনাকে খুবই পজিটিভ এনার্জি দেবে, আপনাকে অনেক ক্ষেত্রে হেল্প করবে। কোনো ভালো ডিসিশনের ক্ষেত্রে সময়কাল আপনার জন্য খুব ভালো রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন এই সময়কালে আপনি নিতে পারবেন। সামাজিক ক্ষেত্রে আপনার ভালো নাম সুনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে, কাজের জায়গায়, যে কোনো ক্ষেত্রে যে জায়গায় আপনি থাকেন সেখানে আপনার উপস্থিতিটা একটু বেশি লোক নোটিস করবে এবং আপনার দিনে দিনে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনার সম্মানও বাড়তে চলেছে। এটা একটা প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। মঙ্গল সূর্য অষ্টমে রয়েছে। এখানে কিছু ব্যাপারে সতর্ক থাকতে হবে, যেটা হচ্ছে প্রথমত আপনার জন্মছক কেমন সেটা আমার জানা নেই, অর্থাৎ সেখানে গ্রহের অবস্থান কেমন, বিশেষ করে মঙ্গল সূর্য শনির কানেকশান কেমন রয়েছে সেটা জানা জরুরি। তো সেখানে যদি তেমন বেশি কিছু সমস্যা না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আদারওয়াইজ অষ্টমে মঙ্গল উচ্চ অবস্থায় রয়েছে, খুবই প্রভাবশালী, সঙ্গে সূর্যদেবও রয়েছে। ফায়ার প্ল্যানেট দুটো কিন্তু অষ্টমে রয়েছে। অষ্টম ঘর হচ্ছে কি সমস্যার ঘর, নেগেটিভিটির ঘর। তো সেই জায়গায় আপনাকে একটু সতর্ক থাকতে হবে, গাড়ি চালানোর ধ্যান রাখতে হবে, ভারী কাজ করার সময় ধ্যান রাখতে হবে, কিংবা কোনো ধারালো অস্ত্র যখন ব্যবহার করছেন বা একটু দেখে শুনে রাখুন আর কি, দ্যাটস ইট। আর তেমন কোনো বিষয় না, ভয় পাওয়ার কিছু নেই, আপনারা একটু সতর্কতা মেনে চললেই হবে। আর যদি মঙ্গল আপনার সাপোর্টে থাকে তাহলে কিন্তু পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তিতে আপনাকে সহায়তা করবে। পুরনো অনেক টাকা পয়সা যেগুলো বাকি ছিল সেগুলো পেতে সহায়তা করবে। পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে সাফল্য এনে দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, তো সেটা শুরু করতে পারেন, সেই জায়গায় হেল্প পাবেন। টাকা পয়সার দিক দিয়ে অনেকটা পজিটিভ পরিবর্তন থাকবে, আপনার সঞ্চয়ের প্ল্যানিং বাড়বে এবং আপনি সঞ্চয় করতে পারেন। তবে যদি আপনার জন্মছক সত্যি কিছু সমস্যা রয়েছে তাহলে অবশ্যই আপনি আপনার হেলথের দিকটাও খেয়াল রাখুন। সামান্য হেলথ ইস্যু আসতে পারে, ব্লাড প্রেশার জনিত সমস্যা, মাথা ঘোরানো, মাথা যন্ত্রণা, এগুলো একটু বেশি হতে পারে। তাই আপনাকে বলবো একটু ধ্যান রাখুন, তাহলেই দেখবেন ওভারঅল অনেকটাই সুফল কিন্তু আপনি প্রাপ্তি করে নিতে পারছেন কিংবা পারবেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। যারা বিদেশে যাবেন ভাবছেন তাদের জন্য সময়কাল খুব ভালো, বিদেশি সংযোগ আপনার জন্য খুবই ভালো হচ্ছে। ভাগ্যের ঘরে আপনার শুক্রদেব উপস্থিতি এবং আপনার রাশি অধিপতিও রয়েছে, আর ভাগ্যপতি আপনার রাশিতে রয়েছে, তাই ভাগ্যের জায়গাটা অনেকটা সাপোর্টিভ হবে। দীর্ঘদিন ধরে রাহু শুধু আপনার ভাগ্যের ঘরে থাকার কারণে অনেক সময় সমস্যা দিয়েছে, তবে এই মুহূর্তে আপনার ভাগ্যপতি আপনার রাশিতে এবং আপনার রাশি অধিপতি ভাগ্যের ঘরে, খুবই ভালো একটা কানেকশান রয়েছে, যার কারণে এই সময়কালে আপনার ভাগ্যের জায়গাটা কিন্তু খুব ভালো সাপোর্ট করবে। অনেক ক্ষেত্রে আপনি খুব সহজে কোনো কাজ পেতে পারেন, কোনো টেন্ডার পেতে পারেন, কোনো বড় সমস্যা থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন। আপনারা এগুলো উপলব্ধিও করবেন আপনাদের জীবনে। অলরেডি হয়তো কিছু ছোটোখাটো উপলব্ধি হয়েছে, আরও সামনের দিন পড়ে রয়েছে, পরিবর্তন হবে। এখানে আবার মঙ্গল সূর্যের পরিবর্তন হয়ে আপনার ভাগ্যের ঘরে চলে আসবে। এটা 15-16 তারিখের পরে, মঙ্গল 23 তারিখের পরে আসবে। তো এই যে পরিবর্তনগুলো পরপর হতে চলেছে অবশ্যই আপনার ভাগ্যে পজিটিভ পরিবর্তন দেবে। আর যেটা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্র ভালো থাকবে, পরিবারের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাবে। তবে শনিদেব আপনার যদি জন্মছকে সাপোর্টিভ থাকে তাহলে অবশ্যই আপনার মায়ের দিক দিয়ে কোনো সুখবর দেবে, কাজকর্মের দিক দিয়ে কোনো ভালো পরিবর্তন আনবে, কাজের গতি বাড়বে, কাজের দায়িত্ব বাড়বে
এবং আপনাকে একসঙ্গে অনেকগুলো কাজ করতে হতে পারে, এরকম পরিস্থিতিও হবে। তাই একটু আপনাকে এটা দেখে রাখার কথাই বলা হবে, আপনার কাজগুলো যেন সময় মাফিক হয় সেদিকে একটু নজরদারি রাখবেন। অনলাইন কাজকর্ম আপনার জন্য খুবই ভালো যাচ্ছে, আপনি অনলাইন কাজে এগোতে পারেন। কেতু টেকনিক্যাল লাইনের দিকে বোঝায়, আর টেকনিক্যাল ঘরেই উপস্থিত রয়েছে, তো সেক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। তবে একটাই কথা বলবো, শর্ট ট্রাভেল যখন করবেন, যাতায়াত যখন করবেন, কারোর সাথে কোনো ডিলিংস করবেন, তো সমস্ত নিয়ম কানুন মেনে চলবেন, সতর্কতা মেনে চলবেন, তাহলেই দেখবেন অনেকটা সেফলি আপনার কিন্তু এই মাস কাটবে। এখানে রাহু কেতুর যে কানেকশান, এটা কিন্তু আজকে শুধু কথা নয়, এটা পুরো 2026 সাল শেষ পর্যন্ত থাকবে। আর এই দ্বিতীয় ঘরে সমস্ত 4-5টি গ্রহের প্রভাব থাকতে চলেছে, যেটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। ছোটো ভাই বোনদের সাথে সম্বন্ধ ভালো রাখুন, তাদের হেলথ আপনাকে চিন্তা দিতে পারে, বা কোনো ডিলিংস করার সময় সেখানে কিছু প্ল্যানের হয়তো কোনো মিসিং কিছু হতে পারে, বা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করতে পারে যদি নেগেটিভ দিক দিয়ে ভাবা হয়। আর সন্তান প্রাপ্তির দিক দিয়ে সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো বলা যায়, তবে ধৈর্য রাখুন, বেটার হবে। পড়াশোনা ঠিকঠাক, পড়াশোনাতে এমন কোনো বিশেষ পরিবর্তন দেখছি না, যেরকম চলছে প্রায় সেরকমই চলবে, ওভারঅল ঠিকঠাক। আপনি নিজের মনকে একটু সংযত রাখবেন, বিভ্রান্তিতে মাঝে মধ্যে পড়তে পারে, একটু ওভার থিঙ্কিং বেশি করতে পারে, যার কারণে আপনি কিন্তু স্ট্রেস নিতে চলেছেন বা আপনার স্ট্রেস আসতে পারে, এগুলো একটু খেয়াল রাখুন। আপনার ষষ্ঠপতি মঙ্গল অষ্টমে রয়েছে উচ্চ অবস্থায়, তবে মঙ্গলের পরিবর্তনও থাকবে। তো যেটা দেখা যাচ্ছে যে কি স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু ধ্যান রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে, ওভারঅলভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে। আর শত্রুদের থেকে একটু সামলে চলবেন, যদিও বা শত্রুরা তেমন কিছু ক্ষতি করতে পারবে না, তবুও একটু ধ্যান রাখুন। টাকা পয়সার লেনদেন একটু বুঝে করবেন, তাহলেই অবস্থান যথেষ্ট পরিমাণ ভালো হবে। আপনারা অবশ্যই ধ্যান রাখুন। আর যারা বিদেশে যাবেন ভাবছেন, অবশ্যই বিদেশ যেতে পারেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ থাকবে। পলিটিক্যাল কেরিয়ার আপনার জন্য যথেষ্ট পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে, আপনি পলিটিক্যাল লাইনে এগোতে পারেন, সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে, সেদিকটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বহুদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে, বড় কিছু প্রাপ্তি করতে পারে। কোনো যারা রিসার্চ বা কোনো রকম জার্নালিজম বা কোনো বিষয় নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করেন, বা এরকম পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়কালটা খুব ভালো। সরকারি লোকজনদের সাথে আপনার সম্বন্ধ ভালো রাখুন, তাদের সাপোর্টেই কিন্তু আপনি অনেকটা হেল্প পাবেন, তাদের জন্য কিন্তু আপনার উন্নতি আসতে পারে, তাই সেখানে অবশ্যই উন্নতি থাকবে। বিবাহিত সম্পর্ক ঠিকঠাক, কারো কারো বিবাহের কথাবার্তা চলতে পারে, এটারও সম্ভাবনা রয়েছে। আর যেটা হচ্ছে কি, যদি আপনার বিবাহিত সম্পর্কে খুব সমস্যা চলছিল, সেখানে অনেকটা পরিবর্তন থাকবে, অনেকটা স্বস্তিমূলক সময় যেতে পারে। ব্যবসাপাতি ঠিকঠাক, বৃহস্পতির প্রভাবে ব্যবসা অনেকটা ভালো থাকবে, তবে মঙ্গলের যে প্রভাবটা রয়েছে, মাঝে মধ্যে মাথা গরম এই সমস্ত ব্যাপারগুলো হতে পারে, ইম্পেশেন্ট হওয়া, ধৈর্য হারানো, এগুলো থাকবে, ধ্যান রাখুন। বিশেষ কিছু সবটাই আলোচনা করলাম, আর ওভারঅল ঠিকঠাক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন, হর হর মহাদেব। আর অবশ্যই বলবো আপনারা কিছু ছোটোখাটো উপাচার ফলো করবেন। প্রথমত হচ্ছে হনুমানজির পুজো করুন, আর অবশ্যই বলবো মহাদেবের নাম জপ করে মহাদেবের পুজো করবেন। দান ধ্যানে গুরুত্ব রাখুন, অবশ্যই সেখানে সময় ভালো পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।